গল্পের শুরুতে লোকটি দুনিয়াবি মোহে অন্ধ হয়ে তার স্ত্রী ও সন্তানের উপর জুলুম করত। ইসলামে জুলুমকে অন্ধকার হিসেবে বর্ণনা করা হয়েছে। নিজের ভুল চিকিৎসার মাধ্যমে যখন সে মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার হৃদয়ে জাগতিক সব অর্জনের অসারতা ধরা পড়ে। লোকটি অলৌকিকভাবে তার অতীতে ফিরে আসার মাধ্যমে একটি দ্বিতীয় সুযোগ পায়। সে যখন বুঝতে পারে তার হাতের নিশানাগুলো তার স্ত্রীর উপর করা অন্যায়ের সাক্ষ্য দিচ্ছে, তখন সে লজ্জিত হয়। নিজের গালে চড় মারা এবং কান্নাকাটি করা মূলত নিজের কুপ্রবৃত্তির নফসের বিরুদ্ধে তার প্রথম জেহাদ। লোকটি যখন বুঝতে পারে তার স্ত্রী ক্ষুধার্ত এবং তার অত্যাচারে জর্জরিত, তখন সে ঘর থেকে বেরিয়ে হালাল রুজির সন্ধানে ছোটে। সে তার মদ্যপানের বদঅভ্যাস ত্যাগ করে, যা ইসলামের সব পাপের মূল ছিল। মদের বদলে সে তার পরিবারের জন্য হালাল খাবার ও স্যুপ নিয়ে আসে, যা একজন দায়িত্বশীল মুসলিম স্বামীর প্রধান কর্তব্য। সে যখন পাহাড়ে গিয়ে শিকার করে এবং বাজারে তা সঠিক মূল্যে বিক্রি করার চেষ্টা করে, তখন সেখানে সততার প্রতিফলন ঘটে। ইসলামে ধোঁকা দেওয়া বা ঠকানো হারাম। সে তার মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে হালাল উপায়ে অর্থ উপার্জন করে এবং সেই টাকা দিয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করে। রাতের বেলা যখন তার পরিবারকে নিয়ে শান্তিতে ঘুমানোর প্রস্তুতি নেয়, তখন তার হৃদয়ে যে প্রশান্তির কাজ করে তা মূলত আল্লাহর রহমত। এই কাহিনীটি আমাদের শেখায় যে পরিবার বা দুর্বলের উপর জুলুম করলে দুনিয়া ও আখিরাত দুই-ই বরবাদ হয়। মৃত্যু আসার আগে যে কোনো সময় মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরতে পারে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার এবং সন্তানের প্রতি দয়া প্রদর্শন ইবাদতের অংশ। পরিশেষে লোকটি বুঝতে পারে যে দুনিয়ার ধন সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারের যত্ন নেওয়াই হলো প্রকৃত সফলতা।